হ্যালো ফ্রেন্ডস, আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আর আজকে রবিবার, আর এখন বাজে 9:35। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার শান্তির দিন, কেননা আজকে দুবেলা টিউশনি পড়ানো নেই, ওই জন্য আজকে ভীষণ শান্তির দিন। সমস্ত কাজকর্মগুলো একটু ধীরে সুস্থে করতে পারবো। আর আজকে ঘরটাকে ভাবছি একটু ডিপ ক্লিন করে বের করতে হবে, কেননা সারা সপ্তাহ না ওই যে পরিষ্কার করতে হয় করি, বেশ ভালোভাবে সুন্দর করে যে ডিপ ক্লিনটা করবো সেটা এই সারা সপ্তাহের পরে এই রবিবারটাই করি। তো যাই হোক, সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি, হবে। ভাবছি আজকে একটু লুচি তরকারি করব, তো রবিবার তো ভাবছি একটু জীবের সাথে একটু বাড়ি নেওয়া যাক, ওই জন্য একটু ভাবছি লুচি তরকারি করব। তো তেল নেই, এই যে তেল আনতে পাঠাবো, কালকের বলেছিলাম বাজারে গেছিলো তেল আনতে, তো তেল আনেইনি। তো এই যে এখন যাবে, আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এই যে শীতকাল বলে এই যে লম্বা হাতে ব্লাউজগুলো যেগুলো সব তোলা ছিল সেগুলোকে টেনে বের করেছি, যে এইবার এসে তোমাদেরকে কাজে লাগাই। তো এই যে করে নিয়েছি, এবার কাজ বাজ শুরু করব। আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠতে পারলাম। প্রতিদিন কি হয় না, এমনিতে একটু টাইমেই উঠতে হয়, যে সময় অ্যালার্ম দেওয়া থাকে, তো 6টায় অ্যালার্ম দেওয়া থাকে, ওই 6টা 6টা 10-এর মধ্যে উঠে পড়ি। তো আজকে রবিবার, তো রোজ মানে প্রায় রবিবার এরকম হয়, যখনই বলি একটু লেট করে উঠবো তখন থেকেই এই যে আমার বরটা এখন পড়ছে, তো সকল সময় পিছনে লেগে থাকে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে আমাকে ওটা বলেনি, ব্যাস আমি ঘুম থেকে একটু 7:30টায় উঠতে পারলাম, তো বেশ নিজেকে খুশি খুশি মনে হচ্ছে। তো কাজ বাজ শুরু করা যায়, অনেকটা বেলা হয়ে গেল, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি এঁটো থালা বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি পুকুরের মধ্যে, ওগুলোকে এখন ভিজিয়ে রাখবো, তারপরে একটু পরেই মাজবো। তো এখন একটু ভিজিয়ে দিয়ে আসি। আর এই যে সামনে যে বাগান দেখছেন আমাদের, এই সামনে ফুল গাছগুলোতে এখন প্রজাপতি আসেনি, কিন্তু একটু পরে আর একটু ঝলমলে রৌদ্র উঠলে তখনই প্রজাপতিগুলো আসবে, ব্যাস এখানে তখন ওরা ভিড় করবে। কিন্তু এখন দেখছি একটাও প্রজাপতি আসেনি। তো এই যে থালা বাসনগুলো ভিজিয়ে দিয়ে আমি চলে আসছি। এবার চলে এসেছি ঘর বারান্দা ঝাঁটাতে। তো এখনো পর্যন্ত ঝাঁটপাট দিইনি, এই যে ঘরের ভিতরে বারান্দা আর এই যে খাবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর সপ্তাহে এইগুলো 2-3 বার করে মুছি, কিন্তু প্রত্যেক দিন মোছা হয় না। আজকে ভালোভাবে সুন্দর করে মুছে বের করব। প্রতিদিন বাচ্চারা এখানে পড়তে বসে, ওই জন্য প্রতিদিন এখানে মোছা হয় না, ওই 2-3 দিন করেই মুছি। আর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন, আমার দিকে তাকাচ্ছে আর আমার গামছায় টুকটুক করে দুটো পা মুছে নিল। আমি জানতেই পারলাম না এই যে এখানে মোবাইলটা বসানো ছিল, ওই জন্য পরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে এই যে আমার গামছায় যে পা মুছে নিয়েছে। এমনিতে আমার গামছায় আমি কাউকে হাত দিতে দিই না বা ইউজ করতে দিই না, মানে আমার বাবা হোক বোন হোক যেই হোক না কেন, আমার গামছা জিনিসটা আমার পার্সোনাল জিনিস। তো ওই যে দেখুন কি বদমাইশ, পাটা মুছে নিয়ে রেখে দিয়েছে। এরকমভাবে বোধহয় প্রায় সময় করে, আমি জানি না, আজকের এই ধরা পড়ে গেল। তো বলতে বলে কি না না কোনোদিন করিনি, আজকেরই করলাম। তো যাই হোক, এই যে থালা বাসনগুলো মেজে এনে আমি এই যে সাজিয়ে রাখছি। আর আমার বর চলে যাচ্ছে বাজারে, ওই যে তেল নেই, তারপরে আমি একটু লুচি করব, হচ্ছে আলু টালু নেই, তো আনতে যাচ্ছে। আর থালাটা ওইভাবে পড়ে যাচ্ছিলো, তো ভাগ্যিস নিচে পড়েনি, আমি ধরে ফেলেছিলাম, নাহলে নিচের জিনিসপত্রগুলো আবার কি হয়ে যেত, কোনটা ভেঙে যেত, কি হতো কে জানে। তো যাই হোক ধরে ফেলেছিলাম ভাগ্যিস। তো এগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে নিচটা ভালো করে মুছে নেব।
আর টমেটো, রসুন। চলে এসেছি এই যে লুচি বেলতে। তো লুচিগুলো ভেজে নিই। তো কড়াইয়ের ডান্ডিটা ভেঙে গেছে, তো ঝাঁঝরিটা থাকে না, ওই জন্য ওই খুন্তিটা দিলাম, দিয়ে তার উপরে ওই ঝাঁঝরিটা রেখে দিয়েছি। আর একটা করে লুচি বেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর ওই যে তুলে ওখানে একটু সাপোর্ট দেওয়া আছে খুন্তিটা, যার জন্য ঝাঁঝরিটা ওর উপরে রাখলে তেলটা ঝরতে থাকছে। আর আমি ততক্ষণে আরেকটা লুচি বেলে নিচ্ছি। ব্যাস এইভাবে করে সব লুচিগুলো বেলে নেব। যা গোল হবে হবে, কোনোটা হয়তো ফুলছে না, তো তাতে আমার কিছু করার নেই। এই যে যা হচ্ছে তাতেই সবগুলো ভেজে নেব। তো আমার লুচি ভাজা হয়ে গেছে। আর এই যে আলুর তরকারি করছি, আলুর তরকারি ফুটতে থাকুক, আমি একটু বাগানে যাব একটু ধনিয়া পাতা আনতে। তো যাই হোক, এই যে ধনিয়া পাতা দিয়ে আর এই আলুর তরকারি নামিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ডের জন্য আগে বেটে নিচ্ছি, নিয়ে তারপরে আমি নেব। তো আমার জন্য এই থালাতে নিয়ে নিয়েছি, আর ওকে ওই ছোট্ট প্লেটে করে দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন 11টা বেজে গেছে আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। তো আজকে ওই যে কালকে শনিবার গেল, তার মানে আজকের ওই যে নাগিন 5 যে সিরিয়ালটা হয়, তো সেটা তো আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর ওইটার জন্য সারা সপ্তাহ ওয়েট করে থাকি। তো ভাবছি ওইটা আগে দেখে নেবো আর না বাকি কাজগুলো করে নেবো, কারণ ওই নাগিন 5টা দেখতে বসলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো সারা সপ্তাহ ধরে ওয়েট করে থাকি। আবার কালকে কি হয়েছে বলুন তো, কালকে ভিডিও আপলোড করেছি প্রায় 12টার পরে, মানে আজকের দিনের যে নেট সেটাই নিয়ে নিয়েছে। আর আমাদের বাড়িতে কোনো টিভি নেই, ওই জন্য ওই যে মোবাইলেই দেখি। তো ভাবছি যে নেট যদি শেষ হয়ে যায়, মানে আজকে যে নেটটা দিয়েছিল সেটা তো কালকের যে ভিডিওটা আপলোড করেছি তাতেই লেগে গেছে কিছুটা। তো আজকে আবার ভিডিওটা আপলোড করব, মানে যে ভিডিওটা করছি আমি সারাদিন, তো তাতেও নেট লাগবে। আমার বর আবার ও পড়াশোনা করে, ওর জন্য আবার কিছু নেট লাগে। তো কি করে ভাবছি, ওরকমটাই হয়। এরকমের জন্য প্রায় সোমবার মঙ্গলবার হয়ে যায় আমার দেখার, ওই যে নাগিন 5 সিরিয়ালটা দেখার ওই মানে নেটের জন্য। ব্যাস আজকে থাক কালকে, কালকে থাক আজকে। তো ভাবছি আজকে কিছুটা দেখে রাখবো, কালকে তারপর কিছুটা দেখবো, নাহলে শান্তি পাবো না। শুধু মনের ভিতর ঘুরতে থাকবে যে দেখা হয়নি, দেখা হয়নি, দেখা হয়নি। তাই ভাবছি যে কিছুটা দেখে নিই। তো সাথে থাকুন, বাকি কাজকর্মগুলো করবো, তবে একটু নাগিন 5টা একটুখানি 5-10 মিনিট দেখে নিই তারপর। চলে এসেছি বাগানে, বাগানে পুঁইশাকের বিটুলিগুলো তুলে নেব। আর সাথে কিছু সবজি বলতে ওই যে মূলা তুলবো, একটু ধনিয়া পাতা, আর পালং শাক, আর একটু কাঁচা টমেটো, আর কিছু ঢেঁড়স আছে। ব্যাস এইগুলো সব তুলে নেব, নিয়ে তারপরে রান্না করতে যাব।
তো চাল টাল সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবারে কিছু সবজি তারপর মশলাপাতি যেগুলো রান্নাঘরে লাগে সেগুলো সব বয়ে বয়ে নিয়ে চলে আসবো। উনানটা জ্বালিয়ে রান্না করতে বসে যাব। আজকে রান্না করব পুঁইশাকের বিটুলি দিয়ে, মূলা দিয়ে একটু ভাজা করব, আর পালং শাক, ওলকপি আর আলু দিয়ে, মাছ দিয়ে একটু ঝাল করব। ছিল সেটা করে নিয়ে তারপরে নিজে জামা কাপড় কাচতে চলে যাব। তো
তো অনেকটা বেলা হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর খেতে পেয়ে গেছে ওই জন্য। আর আমি এই যে কাচাকুচি করে তারপরে চান করে তারপর খাবো। তো যাই হোক, আমার এই সিম্পল ভিলেজ লাইফস্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। তো এই যে চান টান করে সমস্ত কিছু কাজ গুছিয়ে যে চলে এসেছি খেতে। আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।